গাইস, মনে করুন আপনার স্মার্টফোনে প্রতিনিয়তই কেউ মিস কল দিয়ে আপনাকে বিরক্ত করছে। হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, হতে পারে আপনার যে কেউ। বাট আপনি চাইলে কিন্তু এমন সিস্টেম সেটিংস অন করতে পারবেন যেটার ফলে কেউ মিস কল দেওয়ার সাথে সাথে ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে। ইন্টারেস্টিং তো। তো এমনই টপ 5 সেটিংস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে সেটিংসগুলি যদি আপনার স্মার্টফোনে এনেবল করে থাকেন তাহলে প্রতিনিয়তই আপনি বেনিফিট পেতেই থাকবেন। আর তাদের জন্য বোনাস 2টা সেটিংস দেখাবো ভিডিওর শেষে, যারা কিনা ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরে ভাই রয়েছেন আপনাদের সাথে। তো অনেকদিন পর টিপস অ্যান্ড ট্রিক্স এর উপর ভিডিও আসছে, অবশ্যই লাইক তো বানতা হয় বস। অ্যান্ড কমেন্ট করে জানাবে আপনার কোন কোন সেটিংসগুলো অ্যাকচুয়ালি ভালো লাগবে বা ভালো লাগছে। তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে জাম্প করতেছি। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। তো আপনাকে যদি কেউ প্রতিনিয়ত কল দিয়ে বিরক্ত করে থাকে তাহলে আপনি এই সেটিংসটি অন করতে পারেন, যে কল দিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে। তার জন্য এখন কি করবো, আমরা ডায়াল প্যাডে অপশনে আসবো। অ্যান্ড আসার পর উপরে দেখতে পারবো সেটিংস বলে একটি অপশন দেওয়া রয়েছে, এটার উপর আমরা ক্লিক করব। এখান থেকে দেখতে পারবো অটো অ্যান্সার। তো আপনার যদি এরকম সেটিংস না থাকে তাহলে আপনি আপনার ফোনের সেটিংসে আসবেন। ফোনের সেটিংসে আসার পর এখানে আপনি অ্যাপস নামক একটি অপশন খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার অ্যাপস। তো অ্যাপসের উপর আমরা ক্লিক করব। এখান থেকে সিস্টেম অ্যাপস সেটিংস এখানে যাব। এখান থেকে কল সেটিংসে আমরা সুইচ করব। তো কল সেটিংসে আসার পর এখন দেখতে পারবো আমরা অটো অ্যান্সার বলে একটি অপশন আমাদের সাজেশন করতেছে। তো এটার উপর আমরা ক্লিক করব। করার পর দেখতে পারবো অটো অ্যান্সার বলে অপশনটি, এটা জাস্ট এনেবল করে দেব। অ্যান্ড এখান থেকে অন ডেইলি যদি আমরা ক্লিক করি তাহলে 3 সেকেন্ড যদি দেন তাহলে 3 সেকেন্ড পর রিসিভ হয়ে যাবে 5 সেকেন্ড, সেম পজিশনে 10 সেকেন্ড। তো অবশ্যই আপনি নন ডেইলি অ্যান্ড দেওয়ার পর এখানে অলওয়েজ দিতে পারেন, তো অলওয়েজই দিবেন। তো দেওয়ার পর এখন যদি আপনার ফোনে কেউ কল দেয় তাহলে কিন্তু অটোমেটিক রিসিভ হয়ে যাবে। অ্যান্ড এখন আমরা পরের সেটিংসে দেখব। ধরুন আপনি বাইরে থাকেন এবং আপনার ব্রাইটনেসটা বাইরে গেলে অবশ্যই বেশি দরকার হয়। তো এমত অবস্থায় আপনি কি করতে পারেন, আপনার ব্রাইটনেস লেভেলটি অটো রাখতে পারেন। তাহলে কি হয়, আপনি যেখানে যান না কেন ব্রাইটনেস আপনাকে একই পারফরমেন্স দিবে। তো সেটা করার জন্য আমরা এখন কি করব, সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে আমরা ডিসপ্লেতে চলে আসব। আসার পর আমরা একটু যদি নিচে যাই তাহলে দেখতে পারবো ব্রাইটনেস লেভেল। তো এটার উপর আমরা ক্লিক দিব। অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন অটোমেটিক ব্রাইটনেস। তো এটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের যেখানে কম দরকার হবে সেখানে অটোমেটিক কমে যাবে, অ্যান্ড যেখানে বেশি দরকার হবে ওইখানে কিন্তু আমাদের অটোমেটিক ব্রাইটনেস বেড়ে যাবে। এবং পরের সেটিংসটি আমরা এখন দেখব যে টেক্সট সাইজ। যদি আমরা এখন এখানে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের টেক্সটগুলো কত ছোট দেখা যাচ্ছে। আর এত ছোট হওয়ার ফলে আমাদের স্ক্রিনটাকে আরও কাছে নিয়ে দেখতে হবে। কিন্তু যদি আপনি এখন ফলো করেন তাহলে দেখতে পারবেন তো কত বড় টেক্সটগুলো দেখা যাচ্ছে। এখন এক হাত দূরে থেকে আরামে টেক্সটগুলো পড়া যাচ্ছে। সো এই সেটিংসটি কীভাবে আপনি করবেন, তো এই সেটিংসটি করার জন্য আমরা এখন চলে যাব একদম আমাদের ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো আমাদের ডিসপ্লে অপশন। এই ডিসপ্লে থেকে আমরা এখন একটু যদি নিচে আসি তাহলে দেখতে পাবো টেক্সট সাইজ। তো আমরা টেক্সট সাইজের উপর ক্লিক করলে দেখতে পারবো এখানে টেক্সট সাইজটি ছোট বড় করার একটি অপশন দেওয়া রয়েছে। তো আপনার এখান থেকে পছন্দ মতো কাস্টমাইজ করে ছোট বড় করে রাখতে পারেন। এবং আমরা এখন দেখব যে আরও একটি সেটিংস আমাদের অনেক টাইমেই দেখা যায় আমাদের স্ক্রিনটি অনেক জায়গায় রোটেট করার দরকার পড়ে, বা আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি তা সেখানেও কিন্তু আমাদের স্ক্রিনটি রোটেট করার প্রয়োজন হয় ফুল স্ক্রিন করে দেখার জন্য। তো আমরা ওইটার জন্য কি করতে পারি, আপনাদের সেটিংস অপশনে আসবেন। অ্যান্ড সেটিংস অপশনে আসার পর এখান থেকে আবারও ডিসপ্লে অপশনের উপর ট্যাপ করবেন। অ্যান্ড ট্যাপ করার পর আমরা একটু নিচে আসলে দেখতে পারবো
অটো রোটেট স্ক্রিন, তো এটা যদি আপনি এরকম অফ থাকবে, এটা ইনেবল করে দিলেই যেখানে সেখানে এরকম কিন্তু অটোমেটিক রোটেট করে নিতে পারবে। এখন আমরা একটি সেটিংস দেখবো যেখানে আমরা কিন্তু চাইলে যেখানে সেখানে এরকম ডার্ক মোড করে ইউজ করতে পারি। সো ডার্ক মোড ইউজ করার ফলে আমাদের চোখটা কিন্তু অনেকাংশই সেফ থাকে এবং ব্যাটারিটাও কিন্তু অনেক সুন্দরভাবে ড্রেন হয়। তো আমরা এখন কি করতে পারি, ডার্ক মোডটি অন করার জন্য আমরা সেটিংস অপশনে আসবো। অ্যান্ড সেটিংস অপশনে আসার পর এখন যদি আমরা এখান থেকে ডিসপ্লে অপশনের উপর ট্যাপ করি, এখান থেকে দেখতে পাবো লাইট মোড অ্যান্ড ডার্ক মোড। তো আমরা যদি এখন এই লাইট মোডের উপর ট্যাপ করি, এটা কিন্তু আমাদের লাইট মোড থাকবে। তো যদি আপনি ডার্ক মোডে ইউজ করতে চান তাহলে ডার্ক মোডটি অন করে দিবেন, তাহলে কিন্তু ডার্ক মোড অন হয়ে যাবে। অলরাইট, সো আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হয়েছে এবং নিত্য নতুন সেটিংস সম্পর্কে জানার পর আপনার মোবাইল ইউজারের ক্ষেত্রে অনেক বেনিফিট হবে। অ্যান্ড চলুন আমরা এখন সামনে যাচ্ছে দুইটা বোনাস অ্যাপ্লিকেশন, সেটিংসে। তো এখন বোনাস দুইটা সেটিংস। তো এখন আপনি মনে করুন ডার্ক মোড অন করলেন, কিন্তু ডার্ক মোড অন করার পর আপনার চোখ অত সইতে পারতেছে না ডিসপ্লের আলো। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরেন এমন অবস্থায় আপনি ডিসপ্লেতে কিছু পড়ছেন, হতে পারে আপনার কোনো পড়া, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। তো তার জন্য আপনি আবারও সেটিংস অপশনে চলে আসুন, দেন ডিসপ্লে, এখান থেকে আপনি দেখতে পারবেন রিডিং মোডের উপর ট্যাপ করলে এখানে দেখতে পারবেন রিডিং মোড। যদি আপনি এনেবল করে দেন তাহলে দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট সিস্টেম রয়েছে, এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এর ফলে এখন কি হবে, ডার্ক মোডে এনেবল ফলেও আপনার চোখের উপর একদমই কোনোই প্রেশার পড়বে না। সো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি ব্যাপার। অ্যান্ড বোনাসের দ্বিতীয় সেটিংস সেটা হচ্ছে আপনি এখান থেকে ডার্ক মোড অন, রিডিং মোড, এটা আপনি টাইম সেট করে দিতে পারেন যে এই টাইম থেকে এই মোডগুলো অটোমেটিক অন হয়ে যাবে। তো তার জন্য এখানে এখানে দেখতে পাবেন শিডিউল বলে একটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যদি এই সুইচটা এনেবল করে দেন তাহলে এখানে দেখতে পারবেন গুড নাইট রেড, এটাকে আপনি এখান থেকে চাইলে সেটিংস অন করতে পারেন। তো এটা আমি সাজেস্ট করবো না। এখান থেকে দেখতে পাবেন কাস্টম পিরিয়ড, এটার উপর যদি আপনি ট্যাপ করেন এখান থেকে দেখতে পাবেন দুইটাতে AM দেওয়া রয়েছে, দ্যাটস মিন নাইট। তো এটার জন্য আপনি এখন কি করবেন, এটার উপর ট্যাপ করবেন। অ্যান্ড আপনি যদি চান যে সন্ধ্যা থেকে অটোমেটিক অন হয়ে যাবে তাহলে আপনি সেট করবেন লাইক 6টা বা 7টা, এখন 6টায় দিব। অ্যান্ড এখান থেকে আপনি টাইম সেট করবেন 6টা, অবশ্যই সন্ধ্যা তো PMই থাকে, তো PM দিবেন, দেন ওকে। তাহলে এখন কি হবে, 6টার সময় আমাদের সন্ধ্যা 6টার সময় এই ডার্ক মোডটি অন হয়ে যাবে অ্যান্ড টার্ন অফ হবে রাত 12টার সময়। তো এই সেটিংসটি যদি আপনি অন করেন তাহলে আপনার ডেইলি লাইফে আপনার স্মার্টফোন ইউজিং আরও স্মার্ট হবে। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনি নিত্য নতুন সম্পর্কে জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এমনই ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।